সমীকরণকে আমরা মৌলিক দ্বারা, ন্যান্ড দ্বারা, নর দ্বারা কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটি আজকে এই ক্লাসে তোমরা শিখতে পারবে। তো তার আগে আমরা একটু জেনে নেই এখানে মৌলিক বলতে আসলে কাকে বোঝায়। তোমরা সবাই জানো এইরকম একটা গেট, তোমরা সবাই জানো এরকম একটা গেট, এটাকে বলা হয় এন্ড গেট। কি গেট? এন্ড গেট। কিসের কাজ করে? গুণের কাজ করে। এটি কিসের কাজ করে? গুণের কাজ করে। আবার এরকম একটি গেট আছে যেটির নাম হলো অর গেট। এটি কিসের কাজ করে? এটি যোগের কাজ করে, তোমরা সবাই জানো। এরপরে এমন একটা গেট যেটির নাম হলো নট গেট। এটি আবার কিসের কাজ করে? এটি বারের বা পূরকের কাজ করে। বারের বা পূরকের কাজ করে। এই তিনটি গেটকে বলা হয় মৌলিক গেট। তো আমাদেরকে প্রশ্নে বলে যে এই সমীকরণটিকে তুমি এই তিনটি চিত্রের সাহায্যে এভাবে না বলে একবারে বলে যে মৌলিক দ্বারা বাস্তবায়ন করো। তো আমরা কি করব? এই সমীকরণটিকে মৌলিক দ্বারা বাস্তবায়ন করব। তো চলো এটি কিভাবে করতে হয় সেটি আমরা দেখি। তো শুরুতেই আমরা কি করব? এই সমীকরণটি তুলব। সমীকরণটি কি দেওয়া আছে? দেওয়া আছে a বার b প্লাস a b বার। এটি তোলার পরে আমরা দেখব এখানে কোন জায়গায় গুণ আছে, কোন জায়গায় যোগ আছে, কোন জায়গায় বার আছে, এগুলো আমরা ভালো মতো খেয়াল করব। তো তুমি দেখো তো এখানে মনে মনে গুণ আছে, এখানে মনে মনে গুণ আছে, এখানে কি আছে? বার আছে, এখানে বার আছে, আর এখানে যোগ আছে। এতটুকু সবাই আশা করি বুঝতে পেরেছো। এবার এই মৌলিক দ্বারা বাস্তবায়ন বা এই চিত্রটি আমরা কিভাবে শুরু করব বা আঁকাটা কিভাবে শুরু করব এটি আমরা একটু ভালো মতো বুঝি। প্রথম কাজ হবে ইংরেজিতে যতটি বর্ণমালা থাকবে ঠিক ততটা আমরা লম্বা করে দাগ দিব। তুমি আমাকে বলো কয় ধরনের ইংরেজিতে বর্ণমালা আছে? ইংরেজিতে বর্ণমালা আছে এখানে দুই ধরনের, এ আর বি। তো তোমার প্রথম কাজ হবে এই এ এর জন্য লম্বা একটি দাগ দেওয়া, বি এর জন্য লম্বা করে একটি দাগ দেওয়া। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হবে আমরা দেখব এখানে সিঙ্গেল বার আছে কিনা, একটার উপরে একটা অক্ষরের উপরে একটা বার আছে কিনা এটা আমরা দেখব। তো দেখো তো এখানে এর উপরে একটা সিঙ্গেল বার আছে। তো এই সিঙ্গেল বারের কাজ কে করে? বারের কাজ করে নট গেট। আমরা একটু আগে লিখেছি যোগ করে অর গেট, গুণ করে এই যে আমি এখানে লিখে রাখি এই যে এটা হলো তোমার এন্ড গেট, এটা হলো তোমার অর্ধচাঁদের মতো, এটার নাম হলো অর গেট, আর এটা হলো আমাদের নট গেট। তো এখানে দেখো তো এ বার, এ বার মানে আমরা এ থেকে একটি নট গেট আঁকবো। কোন গেট আঁকবো বলতো? নট গেট আঁকার পরে আমরা এভাবে লম্বা দাগ দিব, এটার উপরে আমরা দিয়ে দিব এ বার। এটার তারটি কিন্তু এ থেকে এসেছে, নট গেটের মধ্য দিয়ে যাওয়ার পর এটা এ বার হয়ে গেছে। এবার আমাকে বলো তো বি বার তুমি কিভাবে দিবে? এই যে এখানে বি বার আছে দেখেই আমরা বি বার দিব। তো এইখানে আমরা কি করব? এখান থেকে একটি আবার নট গেট দিব, দেওয়ার পরে এটির নাম দেব আমরা বি বার। আমাদের প্রথম কাজ হবে ইংরেজিতে যতটি বর্ণমালা থাকবে ঠিক ততটা লম্বা দাগ দিব। এরপরে সিঙ্গেল বার থাকলে আমরা নট গেট দিয়ে মৌলিক দিয়ে আসলে, মৌলিক দ্বারা আসলে আমরা এইভাবে নট গেট দিয়ে ওই বারগুলো দেওয়ার চেষ্টা করব। এ বার আর বি বার আছে তাই আমরা বি বার বানালাম। সি বার যদি থাকতো সি নামে একটি লম্বা দাগ দিয়ে আবার আমরা সি বারের জন্য একটি নট গেট দিয়ে এভাবে লম্বা দাগ দিতাম। এতটুকু তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের কাজ কি? এবার আমাদের কাজ হবে এখানে তুমি একটু ভালো মতো দেখো তো এই লেখাটা কি? এ বার। তুমি একটা কাজ করবে এই এ বারে একটি তার রেখে এখান থেকে একটি তার টানবে। এরপর আবার কি আছে বলো তো? বি। এবার তুমি বি থেকে একটি তার টানবে, এ বার থেকে একটি তার টানবে, বি বার থেকে একটি তার টানবে, সরি এ বার থেকে একটি তার টানবে, বি থেকে একটি তার টানবে। আমাদের সমীকরণ তাই বলছে, সমীকরণে যেটিকে বলে সেটি থেকেই তুমি তার টানবে বা দাগ দিবি। এবার তুমি বলো তো এই দুটি কি আকার আছে? এই দুটি কিন্তু গুণ আকার আছে। এখন গুণের কাজ কে করে? এন্ড গেট নাকি অর গেট নাকি নট গেট? এন্ড গেট করে গুণের কাজ, অর গেট করে যোগের কাজ, নট গেট করে বারের কাজ। এবার এবার আর বি যেহেতু দুইটি গুণাকার আছে তাই আমরা কোন গেট আঁকলাম? তাই আমরা আঁকলাম হলো এই যে এন্ড গেট। এই দুটি তারে আমরা এন্ড গেট দেব। তুমি একটু চেক করো তো এখানে আমরা কার থেকে এনেছি? এ বার থেকে। এরপরে কার থেকে দাগ এনেছি? বি থেকে। তাহলে দেখো আমাদের তৈরি হয়ে গেল এ বার বি। সম্পূর্ণ সমীকরণ কিন্তু শেষ হয়নি, মাত্র অর্ধেকটা তুমি করলি। এবার তুমি কি করবে? এবার তুমি এই যে এখানে দেখো এ আর বি বার মানে তুমি এ থেকে একটি তার টানবে, এবার তুমি টানবে বি বার থেকে।
এই দুটি জিনিস কি আকারে আছে দেখো, তুমি কিন্তু প্রথমে এটি করেছো, এবার কিন্তু এটি করছো। এবার এই দুইটি কি আকারে আছে? গুণ আকারে। তো গুণের কাজ করে কোন গেট? আবার এন্ড গেট। আবার তুমি বলো তো কার থেকে দাগ টেনেছিলে? এ আর ইনটু কি বি বার থেকে। এবার তুমি এই দুটি অংশ যে করলে, এই দুটি অংশ কি আকারে আছে? এই দুটি অংশ আছে দেখো যোগ আকারে, এই যে যোগ আকারে আছে। তো এই দুইটি তার তুমি একটু কাছাকাছি আনবে, না আনলে তুমি সার্কিট আঁকাটা তোমার জন্য কষ্ট হয়ে যাবে। এবার এই দুটি কাছাকাছি আনার পর এই দুটি অংশ যেহেতু যোগ আকারে আছে, তুমি যেহেতু জানো যোগের কাজ করে অর গেট, তাহলে তুমি এখানে এঁকে দিবে এই যে এইভাবে অর গেট। আঁকার পর তোমার কাজ কি? তোমার কাজ হবে এই যে এইখানে প্রথম অংশে এ বার বি এটি আসলো, আর দ্বিতীয় অংশের যে তারটি, এই তারটি দিয়ে আসলো এ বি বার। এই দুটি অংশ এই গেটটি যোগ আকারে তাদেরকে একসাথে করবে। তাহলে বলতো আমাদের এই সমীকরণটি আসলো কিনা? অবশ্যই আসলো। কিভাবে আসলো? এন্ড গেট, অর গেট, নট গেটের মাধ্যমে আসলো। এই তিনটিকে কি গেট বলে? এই তিনটিকে বলে মৌলিক গেট। এভাবে আমরা কি সমীকরণকে মৌলিক দ্বারা বাস্তবায়ন করব। এবার আমরা দেখব এই সেম সমীকরণটিকে কিভাবে তুমি ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে পারো। এখন তোমাদের আগে বুঝতে হবে আসলে ন্যান্ড গেটটা আসলে দেখতে কেমন। ন্যান্ড গেটটা দেখতে আসলে এন্ড গেটের মতোই, এই যে এন্ড গেটের মতোই, যে যার মাথায় একটা গোল এভাবে চিহ্ন থাকে। এন্ড গেটের মতোই মাথায় একটা গোল চিহ্ন থাকে, এটাকে আমরা বলবো ন্যান্ড গেট। তো ন্যান্ড গেট এটি কিসের কাজ করে একটু আমরা জেনে রাখি। ন্যান্ড গেট করে গুণের কাজ আর বারের কাজ। কিসের কাজ? সবাই মুখস্থ করো। গুণের কাজ আর বারের কাজ করে কোন গেট? এই ন্যান্ড গেট। যেমন আমি যদি বলি এখানে এ, এখানে বি, তাহলে এটা কিভাবে গুণ করবে আর বারের কাজ করবে খেয়াল করো। প্রথমে যাবে এ ইনটু বি, এই যে গুণের কাজ করলো, আর বারের কাজটা সে এইভাবে হোল বার করে। বারটা কিভাবে পড়ে? হোল বার হিসেবে পড়ে, হোল বার, আলাদা আলাদা বার না, হোল বার হিসেবে। তাহলে বলো ন্যান্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ, হোল বারের কাজ। ন্যান্ড গেট কিসের কাজ করে? গুণের কাজ আর হোল বারের কাজ। এখন বলো আমাদের প্রথম কাজ কি? যে সমীকরণটি পেলাম এই সমীকরণটি তোলা, এ বার বি প্লাস এ বি বার। এখন তোমাকে আমি কি বলেছি? ন্যান্ড দ্বারা এটিকে বাস্তবায়ন করার জন্য। এখন এই ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করলে ন্যান্ড গেট তো করে গুণের কাজ আর বারের কাজ, গুণের কাজ আর বারের কাজ। কিন্তু আমাকে যে প্রশ্নে সমীকরণটি দিয়েছে এটির ভিতরে কিন্তু গুণও আছে, যোগও আছে, বারও আছে। এখন তুমি বলো ন্যান্ড গেট যেহেতু গুণের কাজ আর বারের কাজ করে, যোগের কাজটি কি সে করতে পারবে? করতে পারবে না। এখন এই যোগটিকে আমাদের গুণ বানাতে হবে। যোগটিকে কি বানাতে হবে বলতো? গুণ বানাতে হবে। আর যোগকে আমরা এমন ভাবে গুণ বানাবো যাতে এই সমীকরণটির মানের কোনো চেঞ্জ না হয়। আবার আমি বলছি, একটি সমীকরণকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করলে যেহেতু ন্যান্ড গুণের কাজ আর বারের কাজ করে, তাই আমাদের মনে রাখতে হবে সমীকরণে যদি যোগ থাকে এই যোগকে আমাদের কি বানাতে হবে? গুণ বানাতে হবে। কি বানাতে হবে? গুণ বানাতে হবে। কিভাবে বানাতে হবে? এমন ভাবে বানাতে হবে যেন মানের কোনো চেঞ্জ না হয়। তাহলে দেখো আমরা কি মৌলিক দ্বারা বাস্তবায়ন করার সময় কিছু করেছি? কিছু করিনি। কারণ মৌলিক গেট হলো এমন গেট যেখানে যোগের গেট আছে, গুণের গেট আছে, বারের গেট আছে। কিন্তু ন্যান্ড গেট দেখলে এটি শুধু গুণের কাজ আর হোল বারের কাজ করবে। তাই আমাদের মনে রাখতে হবে যোগ চিহ্ন থাকলে সেখানে আমরা গুণ বানাতে হবে, এমন ভাবে বানাতে হবে যেন মানের চেঞ্জ না হয়। কিভাবে করতে হয় সেটি দেখো। তো কি আছে খেয়াল করো, লেখা আছে এ বার বি প্লাস এ বি বার। আমরা প্রথমে এই রাশিটি আবার তুলব, তোলার পরে এইটির উপরে আমরা দুটি হোল বার দেব। দুটি কি বার দেব? হোল বার। আমরা জানি সমান সমান দুইটি বার দিলে মানের কোনো চেঞ্জ হয় না। বলো দ্বিতীয় লাইনে কি মানের কোনো চেঞ্জ হয়েছে? দ্বিতীয় লাইনে কিন্তু মানের কোনো চেঞ্জ হয়নি। এবার এই দুইটি বার দেওয়াতে আমাদের কি লাভ হলো? আমাদের লাভ এখন হবে না, এইবার হবে। কি খেয়াল করো, এবার আমাদের কাজ হবে এই যে দুইটা বার যেহেতু দিলাম মানের চেঞ্জ হয়নি, এটা তো আমরা তোলার জন্য দেইনি। এই নিচের বারটি আমরা এই যোগের জায়গায় ভাঙবো, নিচের বারটি আমরা যোগের জায়গায় ভাঙবো। কেন ভাঙবো? যোগের জায়গায় ভাঙলে গুণ হয়ে যাবে। ডি মর্গান নামে একজন বিজ্ঞানী আছে, উনি আমাদেরকে শিখিয়েছে যোগের জায়গায় যদি আমরা বার ভাঙি তাহলে গুণ হয়ে যায়। তাহলে আমাদের কাজ কি বলতো? আমাদের কাজ হবে এ বার বি, এই বারটা ভাঙলো, ভেঙে এভাবে পড়লো, আর এই ভাঙ্গার পর এই যোগ হয়ে গেল গুণ। আবার হাতে কি লেখা আছে? এ বি বার। এই বারটি কিন্তু ভেঙে পড়ে গেল, মানে নিচের বারটি ভেঙে দুই ভাগ হয়ে
যোগের জায়গায় গুণ হয়ে যায়। যে জায়গায় ভাঙবা ওই জায়গায় যদি যোগ থাকে সেটি গুণ হয়ে যাবে। এইবার উপরের বারটি আমাদের ভাঙা দরকার নেই, কারণ আমাদের একটা উদ্দেশ্য, এটি কিন্তু আমরা সরল করছি না, এটি আমরা একটা উদ্দেশ্য পূরণ করছি। আমরা জানি NAND গেট গুণের কাজ আর ভারের কাজ করতে পারবে, তাই আমাদের হাতে যে সমীকরণটি আছে সেটিতে যদি যোগ চিহ্ন থাকে সেই যোগকে আমরা এমন ভাবে গুণ বানাবো যেন মানের কোনো চেঞ্জ না হয়। আর স্যার এইখানে যদি যোগ না থেকে গুণই থাকতো সবগুলো, তাহলে আমরা কিছুই করতাম না, ওইটাকে আমরা NAND দ্বারা বাস্তবায়ন করতাম। এবার আসো, আমরা যে সমীকরণটি পেলাম, এবার বলো যোগটি কি আর আছে? যোগ কিন্তু নেই। মানের কি কিন্তু কোনো চেঞ্জ হয়েছে? মানের কিন্তু কোনো চেঞ্জ হয়নি। এবার আমাদের কাজ এই NAND গেট দিয়ে, কোন গেট দিয়ে বলতো? এই NAND গেট দিয়ে আমরা এই সমীকরণটিকে এটি যেই কথা এটি একই কথা, মানের কোনো চেঞ্জ হয়নি। মানে মনে করো তোমার হাতে 10 আছে, তুমি এটাকে ভেঙে লিখলে 5 + 5, বা তুমি লিখলে 7 + 3, দুইটা কিন্তু একই কথা। সেম ভাবে এই সমীকরণটি যা বোঝানো হয় এই সমীকরণটি দ্বারা তাই বোঝানো হয়। ঠিক আছে, আমাদের উদ্দেশ্য হলো যোগকে গুণ বানাতে হবে। এবার ইংরেজি বর্ণমালা যতটি ঠিক ততটি লম্বা দাগ। ইংরেজি বর্ণমালা আছে দুই ধরনের, আমরা দুইটা লম্বা দাগ দিব। আমরা দুইটা লম্বা দাগ কিভাবে দিব? এই যে একটা, এই যে দিলাম দুইটা, এই যে একটা দিলাম এ, একটা দিলাম বি। এবার আমাদের সিঙ্গেল বার, একটার উপর একটা বার আছে কে কে, এটা আমরা দেখব। এই যে আমরা দেখতে পাচ্ছি এর উপর একটি সিঙ্গেল বার, বি এর উপর একটি সিঙ্গেল বার আছে। তাহলে আমাদের এখানে দেখো তো, আমরা সিঙ্গেল বারের জন্য একটু আগে আমরা কোন গেট অঙ্কন করেছিলাম? নট গেট। এবার কিন্তু তুমি নট গেট অঙ্কন করলে কেটে দেবে স্যার, কারণ আমাদের এই সমীকরণটি এমন ভাবে চিত্র অঙ্কন করতে হবে যেখানে NAND ছাড়া আর কোনো চিত্র থাকতে পারবে না। এবার আমাদের কাজ কি, খেয়াল করো কিভাবে আমরা এই সিঙ্গেল বারের নট গেটের পরিবর্তে কিভাবে NAND গেট দেব। এই যে আগে ছিল নট গেট এই জায়গায়, এবার আমরা এই জায়গায় দিয়ে দিব এই যে NAND গেট, এই যে এখানে আমরা দিয়ে দিব NAND গেট। এরপরে আমরা এইভাবে দাগ দিব লম্বা করে, এই যে এইভাবে আমরা একটা দাগ দিব লম্বা করে। এটির নাম হয়ে যাবে এ বার, এটির নাম হয়ে যাবে বি বার। আগে যেখানে নট গেট ছিল সেখানে এবার আমরা NAND গেট দিয়ে দিয়েছি। কিন্তু এবার আমাদের একটি সতর্ক থাকতে হবে। তোমরা যদি NAND গেটের বেসিক জেনে থাকো তাহলে হয়তো জানো যে NAND গেটের সংজ্ঞার ভিতরে আছে NAND গেট একটি ইনপুট নিয়ে কাজ করে না, মানে একটি দাগ নিয়ে কাজ করে না। তাহলে কয়টি দাগ নিয়ে কাজ করে স্যার? একাধিক দাগ নিয়ে কাজ করে। কি দিক? একাধিক। এবার আমাদেরকে কাজ করতে হবে, আমরা ইংরেজি এল অক্ষরের মতো এটিকে দুই তার বানিয়ে দিব। কয় তার বানিয়ে দিব? দুই তার। আমরা আশা করি তোমরা এতটুকু এভাবে করতে পারবে। সব সময় এক তার না, নট গেট হলে এক তার দিবে, অন্য গেট হলে তুমি এটাকে দুই তার বানিয়ে দিবে। এই যে এইভাবে দাগটা তো গেল প্রথমে, এরপরে তুমি এইভাবে দিয়ে দিবে। এই যে এটা হলো NAND গেট। এবার আমাদের কাজ হবে ডান দিকে দাগ টানা। কিভাবে? খেয়াল করো, আমরা কিন্তু এই সমীকরণটি দেখে দেখে NAND গেট দ্বারা চিত্র অঙ্কন করবো। সব NAND গেট হতে হবে, এর বাইরে থাকলে মার্কস তুমি পাবে না। এবার তুমি খেয়াল করো, আমাদের প্রথম কাজ হবে এই যে এ বার আর বি, এই যে এ না, এটা হলো এ বার আর এটা হলো বি। এই দুইটা একটা খণ্ডের ভিতরে আছে আমাদের কাছে, এটা মনে হচ্ছে। এই এ বার আর বি থেকে আমরা দাগ টানবো। এই যে এ বার থেকে দাগ টানলাম, আর কার থেকে? আর টানবো বি থেকে। এ বার আর বি সমীকরণ আমাদেরকে বলে দিবে তুমি কার থেকে দাগ টানবে। এবার এই দুইটি কিন্তু তোমার যে আকারে থাকুক, তারা গুণ আকারে থাকুক, যোগ আকারে থাকুক, যাই থাকুক, তোমার কিন্তু NAND গেট অঙ্কন করতেই হবে, যেটা AND গেটের সামনে দিয়ে গোল চিহ্ন দিয়ে লিখতে হয়। এবার তুমি চেক করবে, দেখো তো তুমি কার থেকে টেনেছো? এ বার। এরপরে তুমি কার থেকে টেনেছো? এরপরে তুমি বি থেকে টেনেছো। এই দাগগুলো টানার পর তুমি বলো তো এই NAND গেট কিসের কাজ করে? একটু আগে তোমাকে আমি বুঝিয়েছি গুণের কাজ, আর এই গোল চিহ্নটি করে হোল বারের কাজ। গুণের কাজ, হোল বারের কাজ। এটি যখন আমরা দিলাম অটোমেটিক আমাদের এই অংশটা এসে পড়লো না? তুমি কি বুঝতে পেরেছো? এবার আমাদের দ্বিতীয় অংশটি কি? দেখো দ্বিতীয় অংশে আমাদের বলে দিয়েছে তুমি এ থেকে দাগ টানো আর বি বার থেকে দাগ টানো, সিঙ্গেল বার। এবার এ থেকে আমরা দাগ টানলাম, এরপর আমরা এই বি বার থেকে দাগ টানলাম। এই দুইটি কি আকারে আছে? গুণ আকারে আছে। কিন্তু গুণ আকারে থাকুক আর যাই আকারে থাকুক, আমাদের কিন্তু আঁকতে হবে NAND গেট। এই NAND গেট আবার আমরা আঁকলাম। চেক করো তো কার থেকে তুমি টেনেছো, ঠিকঠাক টেনেছো কিনা। এ থেকে টেনেছো, এরপরে আবার বি বার থেকে এই বি বার দিলাম, এটি গুণের কাজ করে গুণ দিলাম, এই গোল করে হোলবারের কাজ হোলবার দিলাম। কয়টি অংশ আমরা করেছি? দুইটি।
এই দুইটি অংশ আবার আমরা একটু কাছাকাছি এনে কোন গেট দিয়ে অ্যাডজাস্ট করব বলতো? অবশ্যই আমরা ন্যান্ড গেট দ্বারা অ্যাডজাস্ট করব। এই আবার দিলাম ন্যান্ড গেট। এবার তুমি বলো এই প্রথম অংশের তার দিয়ে কি আসলো? প্রথম অংশের তার দিয়ে আসলো এ বার ইন্টু বি হোল বার। এটা হলো প্রথম অংশ দিয়ে আসলো মাত্র। দ্বিতীয় অংশ দিয়ে কি আসলো? দ্বিতীয় অংশ দিয়ে আসলো এ ইন্টু বি বার হোল বার। প্রথম অংশ দ্বিতীয় অংশ আসলো, গুণের কাজ করলো, গোলের জন্য হোল বার করলো। এখন দেখো এই সমীকরণটা দেখতে যেমন, এই সমীকরণটাও কিন্তু দেখতে এমনই। আমাদেরকে বলেছিল এই সমীকরণটিকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করার জন্য আমরা জানি ন্যান্ড গেট করে গুণের কাজ আর হোল বারের কাজ। যেহেতু এখানে যোগ চিহ্ন আছে সেটি আমাদের ভেজাল করতে পারে। এই যোগ চিহ্নটিকে আমরা এমন ভাবে গুণ চিহ্ন বানিয়েছি যাতে মানের চেঞ্জ না হয়, বা আমাদের এই সমীকরণটি কিন্তু মানের কোনো চেঞ্জ হয়নি, কারণ আমরা জানি ডাবল বার দিলে মানের কোনো চেঞ্জ হয় না। এরপর এই সমীকরণটিকে আমরা ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করেছি। এভাবে আমরা একটি সমীকরণকে ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করতে পারি। এবার আমরা দেখব এই সমীকরণটিকে কিভাবে তুমি নর দ্বারা বাস্তবায়ন করতে পারো। যদি তুমি ন্যান্ড দ্বারা বাস্তবায়ন ভালো মতো বুঝে থাকো, ইনশাল্লাহ তুমি নর দ্বারা বাস্তবায়ন নিজে নিজে পারবে। এরপর আমি দেখিয়ে দিচ্ছি, তুমি মনে মনে চিন্তা করো কিভাবে কি হতে পারে। এবার আমাকে বলো নর গেট দেখতে কিসের মতো? দেখো অর গেট, নর গেট দেখতে হলো মূলত অর গেটের মতো দেখতে। আমরা এখানে আঁকি যে অর গেটের মতো, কিন্তু গোল চিহ্ন সহ থাকলে এটাকে বলে নর গেট। অর গেটের সামনে দিয়ে গোল চিহ্ন থাকলে এটাকে বলে নর গেট। নর গেট কিসের কাজ করে তোমাদের বুঝতে হবে। এখানে যদি এ আর বি থাকতো, নর গেট এ প্লাস বি এই গোল চিহ্নের জন্য হোল বার, অর্থাৎ এই নর গেট করে যোগের কাজ আর হোল বারের কাজ, যোগের কাজ আর হোল বারের কাজ। এখন আমাকে বলো কোন একটা সমীকরণে যদি এই যোগ না থেকে গুণ চিহ্ন থাকে, সেটিকে কি তুমি নর গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবে? তুমি কিন্তু সেটিকে নর দ্বারা বাস্তবায়ন করতে পারবে না, কারণ নর গেটের কাজ তো যোগ করা আর হোল বারের কাজ করা। তাহলে গুণ থাকলে তো সে কাজ করতে পারবে না। তাহলে বলো তো আমাদের নোট হিসেবে কি লিখতে পারো? আমরা নোট হিসেবে লিখতে পারি যে গুণ চিহ্ন যদি থাকে সেটিকে আমরা কি বানাতে হবে? যোগ বানাতে হবে। গুণ চিহ্ন থাকলে যোগ বানাতে হবে। কি দ্বারা বাস্তবায়ন করলে? নর দ্বারা বাস্তবায়ন করলে। আর ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করলে গুণ চিহ্নকে আমরা কি বানাবো? সরি, আমরা যোগ চিহ্নকে কি বানাবো? যোগ চিহ্নকে আমরা গুণ বানাবো। গুণ বানাতে হবে, যোগ চিহ্নকে গুণ বানাতে হবে। আচ্ছা, এবার আসো আমরা সমীকরণটিকে বাস্তবায়ন করি। আরেকবার বলছি, নর গেট দেখতে অর গেটের মতো অর্ধচাঁদ আর সামনে দিয়ে একটি গোল চিহ্ন থাকবে। আচ্ছা, এবার আমাদের প্রথম কাজ হবে সমীকরণটিকে তোলা। সমীকরণটি কি আছে দেখো তো? সমীকরণটি দেওয়া আছে এ বার বি প্লাস এ বি বার। এই সমীকরণটিকে তুমি ভালো মতো লক্ষ্য করো। আমরা জানি নর গেট করে যোগের কাজ। কিসের কাজ? যোগের কাজ আর হোল বারের কাজ। যোগের কাজ আর হোল বার বা বারের কাজ করে। এখন বলো এখানে যোগ চিহ্ন ছাড়া কি অন্য কোনো চিহ্ন আছে, মানে গুণ কোনো চিহ্ন আছে? তুমি বলবে যে স্যার নেই, কিন্তু দেখো মনে মনে কিন্তু দুইটি গুণ আছে যেটি আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। এই যে এখানে একটি গুণ, এখানে একটি গুণ আছে। এই দুইটি গুণকে তোমার যোগ বানাতে হবে যদি তুমি নর দ্বারা বাস্তবায়ন করো। আর যদি ন্যান্ড দ্বারা বাস্তবায়ন করো তাহলে যোগকে গুণ বানাতে হবে। এবার এই দুটি গুণ কিভাবে যোগ বানাতে হবে? তুমি হয়তো মনে মনে ভাবছো দুইটি ডাবল বার দিয়ে। হ্যাঁ, দুইটি ডাবল বার দিয়ে, তবে কিভাবে এটি তোমার খেয়াল করতে হবে। প্রথমে আমাদের সমীকরণটি লিখতে হবে এ বার বি প্লাস এ বি বার, তার উপরে আমরা দুইটি বার দিব, আবার এটির উপরে দুইটি বার দিব। আগে যেভাবে আমরা ডাবল বার দিয়েছিলাম এবার কিন্তু সেভাবে দিবে না। গুণকে যদি যোগ বানাতে চাও আলাদা আলাদা প্রত্যেকটা গুণের উপরে দুইটি করে বার দিবে, আবার এখানে একটি গুণ আছে এটির উপরে দুইটি বার দিবে। অবশ্যই এটি মাথায় রাখবে। এবার আমাদের কাজ হবে এই নিচের যে বারটি এটি গুণের জায়গায় ভাঙবো। কেন ভাঙবো? আমরা জানি ডি মর্গানে শিখিয়েছে গুণের জায়গায় বার ভাঙলে যোগ হবে, যোগের জায়গায় বার ভাঙলে যোগ হবে, গুণ হবে। তো এবার আমাদের কাজ কি? এই বারটিকে ভাঙা, এই যে নিচের বারটিকে ভাঙা। আগে বলো আমার হাতে কি আছে? আমার হাতে আছে এ বার। আমি একটু বড় করে লিখি। আমার হাতে আছে এ বার, এই যে এটা যোগ হয়ে গেল, আর এটা ছিল বি। এই বারটা যখন ভাঙলাম, ভাঙাতেই তো এই যোগটা, এই গুণটা যোগ হয়ে গেল। এবার এই বারটা ভাঙার পরে এখানে এক টুকরা পড়লো, এইখানে এক টুকরা পড়লো, গুণ হয়ে গেল যোগ।
কিন্তু আমি কিন্তু উপরের যে বারটা ওইটি কিন্তু ভাঙ্গিনি। বুঝেছ এতটুকু? এরপরে আবার আমরা যোগ চিহ্ন দিব। দেখো এইখানে কিন্তু কোনো বার নেই, এখানে আমি কিছুই করিনি। আবার একইভাবে এই গুণের জায়গায় তুমি নিচের বারটি ভাঙবো, তাহলে বার ভাঙ্গার পর এ বার হয়ে গেল, এই বারটি ভেঙে এক টুকরো এখানে পড়লো, ইনটু হয়ে গেল যোগ, বি বার তো আগেই ছিল, আর আগেরটি এই যে উপরে যে নিচের দ্বিতীয়টি যে বড় বারটি এটি কিন্তু ভেঙে পড়লো, দুই টুকরা কিন্তু পড়লো। আমি আরেকবার এখানে বোঝাচ্ছি, এর উপরে বার ভেঙে পড়লো, বি বার ছিল ওইটার উপর একটা বার ভেঙে পড়লো, গুণ হয়ে গেল যোগ, আর উপরের যে বারটা ওইটি যেভাবে আছে সেভাবে। তো তোমরা আমাকে বলো, এটা কি আমি সরল করেছি নাকি একটা উদ্দেশ্য পূরণ করেছি? এটা আমরা একটা উদ্দেশ্য পূরণ করেছি, কারণ নর গেট গুণের কাজ করতে পারবে না, আমরা গুণের জায়গায় এমন ভাবে যোগ এনেছি মানের যেন চেঞ্জ না হয় সেভাবে আমরা করেছি। এবার আমাদের কাজ হবে, একটু এই জিনিসটা মনে রাখবে, ছোট ছোট ডাবল বার থাকলে, ছোট ছোট মানে এই কাজটা করার পর আমরা যদি ছোট ছোট সমান সমান বার পাই, সমান সমান ডাবল বার পাই, তাহলে সেগুলো আমরা বাদ দিয়ে লিখবো। তাহলে একটা লাইন আমরা ক্যালকুলেশন করতে পারি, এ প্লাস বি বার তার উপরে হোল বার, এই যে ডাবল বার আমরা তুলে দিয়েছি, সমান সমান ডাবল বার হলে বাদ দিয়ে দিবে। এরপরে আবার এ বার প্লাস বি, বি ডাবল বার মানে বি লিখবে, আর এই হোল বারটা তুমি দিবি। এবার আমরা এই গুণকে আমরা যোগ যেহেতু বানিয়ে ফেলেছি, এবার আমরা এটিকে নর দ্বারা বাস্তবায়ন করব। সেম ভাবে আগের কথা আমরা কি করব, লম্বা তিনটি না দুইটি দাগ দিব বলতো? দুইটি। এই যে একটি, দুইটি, একটির নাম দিব এ, একটির নাম দিব বি, একটির নাম দিব এ, একটির নাম দিব বি। সিঙ্গেল বার আছে কিনা? হ্যাঁ আছে, এ বার আছে, বি বার আছে। এখান থেকে আমরা কোন গেট আঁকবো এবার? এবার কি নট গেট নাকি ন্যান্ড গেট নাকি নর গেট? এবার আমরা দিব নর গেট। এই যে আমরা দিলাম কোন গেট? নর গেট, গোল চিহ্ন সহ দিলাম, এটার নাম হয়ে যাবে এ বার। আর সংজ্ঞায় কিন্তু আমাদের বলে এটি দুই ইনপুট নিয়ে কাজ করবে, এর জন্য দুইটা ইনপুট বানিয়ে দিবে। এরপর আবার এটি আমরা আঁকবো, এই যে সরি, এটি আমরা আবার আঁকবো নর গেট। এই নর গেট আঁকার পর আবার দুই ইনপুট বানিয়ে দিব, এটির নাম হয়ে যাবে বি বার। আশা করি প্রথম ধাপের কাজটি তোমরা বুঝেছো। এবার আমাদের কাজ, আমরা কোনটির দিকে তাকিয়ে থেকে বাস্তবায়ন করব? এই যে এটিকে, কারণ এটি মানেই কিন্তু এটি, এটি মনে করেছিল 10, এটি হলো 5 প্লাস 5 এরকম। তাহলে আমরা এইটিকে দেখে বাস্তবায়ন করব, কারণ এটির ভিতরে সবগুলো যোগ আকারে আছে, অর্থাৎ যোগ চিহ্ন আছে। এবার আমরা ডান দিকে দাগ টানবো। কিভাবে? প্রথমে টানবো এ থেকে, সমীকরণে যেটা দেখবো সেটা থেকে আমরা দাগ টানবো। প্রথমে এ থেকে দাগ টানলাম, এরপরে আমরা এই বি বার থেকে দাগ টানলাম, টানার পর এই দুইটি যে আকারেই থাকুক, আমরা তো যোগ এনেছি, যে আকারেই থাকুক আমরা কিন্তু নর গেট অঙ্কন করতে হবে। এই যে আমরা দিলাম নর গেট, এই নর গেট দিলাম। চেক করো তো কার থেকে তুমি দাগ টেনেছো? এ থেকে দাগ টেনেছো। এরপরে কার থেকে? এই বি বার থেকে। এবার বলো এটা কিসের কাজ করবে? যোগের কাজ করবে। গোলটা কিসের কাজ করে? হোল বারের কাজ করে। দেখো তো আমাদের এই সমীকরণের অর্ধেকটা রাশি কিন্তু এসে গিয়েছে। এতটুকু করলে কিন্তু মার্কস পাবে না, সম্পূর্ণ করতে হবে। এবার আমাদের কাজ হবে, এই যে আমাদের সমীকরণ বলছে এবার থেকে দাগ টানো, টানলাম এবার থেকে দাগ। এরপরে বললো বি থেকে দাগ টানো, এই যে টানলাম বি থেকে দাগ, বি বার থেকে না, বি থেকে। আবার আমাদের কোন গেট অঙ্কন করতে হবে? আবার আমাদের অঙ্কন করতে হবে নর গেট। এই যে আমরা নর গেট অঙ্কন করলাম। চেক করি তো দেখি কার থেকে টানলাম? এ বার থেকে টানলাম। এবার চেক করলাম বি থেকে টানলাম। কিসের কাজ করলো? যোগের কাজ করলো। গোল কিসের কাজ করলো? হোল বারের কাজ করলো। দেখো তো আমাদের এই দুইটি অংশ কিন্তু এসে গেছে। এখন কি শেষ? না, এই দুইটি অংশ কি আকারে আছে? যোগ আকারে আছে। যে আকারেই থাকুক এই দুইটা অংশ আমরা একসাথে এনে কোন গেট অঙ্কন করতে হবে? নর গেট অঙ্কন করতে হবে। এই নর গেট আমরা দিলাম। এবার তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এইখানে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। প্রথম অংশ দিয়ে কি আসলো? প্রথম অংশ দিয়ে আসলো এ প্লাস বি বার হোল বার। দ্বিতীয় অংশ দিয়ে কি আসলো? দ্বিতীয় অংশ দিয়ে আসলো এ বার, আমরা একটু এটা লম্বা করে এইভাবে লিখি, তোমরা বুঝো কিনা দেখো, যে প্রথম অংশ দিয়ে আসলো কে? এ প্লাস বি বার হোল বার। আচ্ছা আমরা এইভাবেই লিখি যে কি এ প্লাস বি বার হোল বার যোগ দ্বিতীয় অংশ দিয়ে কি আসলো? দ্বিতীয় অংশ দিয়ে আসলো এ বার প্লাস বি হোল বার। এতটুকু বুঝতে পেরেছো? প্রথম অংশ দিয়ে আসলো এটি, দ্বিতীয় অংশ দিয়ে এটি কিসের কাজ করলো? যোগের কাজ করলো।
গোলের জন্য, এই গোলের জন্য কি বার করবে? হোল বার। এই হোল বার পড়ে গেল। এখন বলতো এখানে কি হোল বারটি আছে? এই হোল বারটি কিন্তু নেই। আমরা পরীক্ষায় কি করি? এই হোল বারটা আমরা আর এখানে দিই না, কিন্তু আমাদের তো বাধ্য হয়ে এটি দিতে হবে, কারণ তুমি গোল চিহ্ন দিয়েছো। গোল মানে নট গেটের কাজ করে, এটি হোল বারের কাজ করে। এই হোল বার দিলাম। এখন প্রশ্ন হলো এটির সাথে তো এটি মিলে না, তাহলে কি আমরা মার্কস পাবো? না, আমরা মার্কস পাবো না। এর জন্য আমাদের একটি কাজ করতে হবে। যদি অতিরিক্ত বার পড়ে যায়, যদি অতিরিক্ত বার পড়ে যায়, তাহলে আমরা অতিরিক্ত একটি গেট অঙ্কন করব। নোট করে লিখে রাখো, যদি অতিরিক্ত বার পড়ে যায় তাহলে অতিরিক্ত একটি গেট অঙ্কন করতে হবে। কোন গেট? ন্যান্ড হলে ন্যান্ড, নর হলে নর। আমরা কোন গেট দিয়ে অঙ্কন করছি? নর গেট দিয়ে। এবার আমরা এখানে এই নর গেট অতিরিক্ত একটি অঙ্কন করে দেব। কিভাবে? তোমরা ভালো মতো বুঝো। এই যে এইভাবে আমরা একটি নর গেট অঙ্কন করে দেব। অতিরিক্ত এই নর গেট আঁকার কারণে আমাদের কি লাভ হবে? অতিরিক্ত আরেকটি নর গেট দেওয়ার কারণে আমাদের অতিরিক্ত একটি হোলবার পড়ে। এই অতিরিক্ত হোলবার যখন পড়ে, এটা তো এটার উপরেই পড়বে। এটার উপরে যখন পড়ে হোলবারটি, তখন ওই দুইটি সমান সমান বার বাদ হয়ে যায়। বাদ হওয়ার পর রাশিটি কি থাকে? বাদ হওয়ার পর রাশিটি থাকে a প্লাস বি বার। আমরা এখানে নিচে লিখি, এই যে এখানে লিখি a প্লাস বি বার হোল বার প্লাস a বার প্লাস কি বি হোল বার। এই রাশিটি কিন্তু থাকে। উপরের বারটি গেল কই? এটা দেওয়ার কারণে আরেকটি হোল বার পড়লো, সমান সমান দুইটি বার হয়ে গেল, তারপর এটা বাদ হয়ে গেল। এইভাবে আমরা যে কোনো একটি সমীকরণকে নর দ্বারা বাস্তবায়ন করব।